কি হলো পরীক্ষা? এই এখন দাঁড়িয়ে আছে এখানে, এখনো পরীক্ষা শুরু হয়নি। গরমে না, সরি টেনশনে। পাস না করলে বাড়িতে ঢুকতে দেবো না। স্টার্ট বন্ধ হয়ে তাই তো ফেল হয়ে চাউমিন এসছে অনেক ঝামেলার পর। প্রে করবার জন্য কেস দিলে দেবে, আর কি করে যাবে। আরে হাত সরা, ভালো লাগছে। ওর জন্য ভাত আর চালাবো না, মাছের ঝোল। পারবে তো তাই হবে। কি হয়েছে তোমার? ও বাবা, পেয়েছো? হ্যাঁ পেয়েছো। আমি তো রুমাল ইউজ করি না, এর জন্য বাবানের রুমাল আমাকে দিল, মানে আনতে ভুলে গেছি। থ্যাংক ইউ। হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু। আমি যেদিন লন্ডন আনতে গেছিলাম, লন্ডন সেদিন তোমরা দেখেছিলে। আজকে যাচ্ছি আমার লাইসেন্স, ড্রাইভিং টেস্ট আছে আজকে। যা গরম বাইরে, তাতে মনে হয় না বাবাকে নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এর জন্য বাবাকে আমরা আমার বাড়িতে রেখে যাচ্ছি, আর আমরা দুজন মিলে বেরোবো। আমাদের বেরোনোর কথা ছিল 10:30টায়, এখন বাজে 11টা কুড়ি। লেট হয়েছে এর জন্য, 1 ঘন্টা লেট হয়েছে এর জন্য। মুখটা দেখে নাও ভালো করে, এই যে এই মানুষটার জন্য। ফালতু কথা বলো না, তুমি যাবতীয় রান্না বান্না করে। আমার সব টাইমের মতো হয়ে গেছে, আমি তোমাদের আগে ঘুম থেকে উঠেছি। বল বাবা, এটা বল বাবা। থাক চুপ করো, তোমার এই যে ডায়লগ গুলো ভালো লাগে না। ভালোভাবে থাকবে, হ্যাঁ? ফোন ঘাটবে না, দুষ্টুমি করবে না, ঠিক আছে? খাবার খেয়ে নেবে পুরোটা, হ্যাঁ? যাই বাবাকে রাত্রি করে দিয়ে রাত্রি করে। নো। বাবা আমি বলবো না, আমাকে আমার অন্ধ আমি বলি, আমার মুখে যায় না। যায় জোর করে কি নিয়েছি আমি? আরে তুই কনফিডেন্টলি পড়ো। হাসি পাচ্ছে। নামো বাবা, নামো। তাড়াতাড়ি নাও লেট হয়ে নাও, টাটা। হাসছি আমি। চলো এবার বেরোই। প্লিজ আমার সানগ্লাস পরে হাসবে। এখন রাত্রি করে যাই, অনেকটা লেট হলো, অনেকটা। কি বাবা না বেরোবে, যাচ্ছে যে টাটা করবে ওই। হ্যাঁ ওটা ঢুকে গেছি, আমাদের দেখে টাটা ফাটা কিছু করেনি। ও প্রচন্ড গরম, কি জানি ওখানে কিরকম গরম। সিট বেল্টটা পরে নি, একদিন কয়েকটা করেছিল না, এই আওয়াজটা খুব বিরক্তি লাগে সিট বেল্ট পরে নেওয়ার জন্য। তো পরে নিয়েছি, আমিও পরে নি। পৌঁছতে তো কটা বাজবে? 12:30 বেজে যাবে। আর আমাদের বলছে 12টা থেকে 12:30টার মধ্যে ফোনে যেতে। 12টার মধ্যে 12টা উল্লেখ করেনি। रुको जरा করেনি, सबर करो। একবার মেসেজটা আমি নাম্বার দেখাচ্ছি না কাউকে। 12টা থেকে 12:30টার মধ্যে। আমাকে কি বলতো লিখেছে এখানে, আয় ওটাতে সব যত। আমিও জানি কিছু, কাজটা বারবার ঘোলাটে হয়ে যাচ্ছে। এসছে এখন পেট্রোল পাম্পে, দেরির পর দেরি হচ্ছে। ও চলে তো এসছি আমরা, এখন বাজে 12:20। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে পার্কিং এর প্রচন্ড সমস্যা। আগের বার এসে আমরা জায়গায় পার্কিং করে টোটো ভাড়া করে এখানে এসেছিলাম। এটাই করতে হবে, একবার ওখানে ঢুকিয়ে দাও, ফালতু এদিকে ওদিক খুঁজে টাইম নষ্ট করে না। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, যদি সেই লোকটা রাখতে তাদের বাড়ির সামনে আমাদের গাড়িটা। আর গরমে শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। গরমে না, সরি টেনশনে। স্টার্ট বন্ধ হয়ে তাই তো ফেল হয়ে প্রে করবার জন্য। আসলে তোমরা প্রে করতে করতে আমার পরীক্ষা হয়ে যাবে। তাও এখানে আজকে মনে হচ্ছে একটা ভিড় কম, তাও রাখতে দেবে না, চাপ নেই। তো সেইখানে গাড়িটা পার্ক করা হলো, বললো এখানে রাখতে, কেস দিলে দেবে, আর কি করে যাবে। কেস খেলে খাবে আর কি। গাড়িটা সরিয়ে নিচ্ছে, কারণ পাশে একটা দোকান ছিল। উনি বললো যে যখন তখন এসে কেস দিয়ে দেবে, আর যদি সামনে থাকেন তার একটা কথাবার্তা বলে ম্যানেজ করা যায়। আমরা তো দুজনে কেউ সামনে থাকবো না, এর জন্য বাবা কি দরকার। ফালতু 1000-2000 টাকা চুনা, যদি সময়টা যা যাচ্ছে তবে কেস দিয়েই দিল। আমাদের যা কপাল যাচ্ছে। কিসে যাবো আমরা? হয়ে গেল আমাদের। এখন হেঁটে হেঁটে আমার ছাতাটা নিয়েছো? তোমার সানগ্লাস কোথায়? সানগ্লাসটা পরো। দেখি। আরে হাত সরা, ভালো লাগছে। আমরা একটা টোটো। আরটিও আসার জন্য কত দূরে গাড়ি রাখতে হয়? এই রাস্তায় রাখতে পারবে ওই ভিড় ওইখানে। One eternity later. ডাব খেতে এসেছি, প্রচন্ড ডিহাইড্রেটেড হয়ে গেছি। দাঁড়াও কেমন? জলটা গরম হয়ে গেছে। আবার টোটো নিয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি গাড়ি পার্কিং এর ওখানে, টোটো পেয়ে গেছি। এই যে এখানে শুনলাম এক্সাম হতে 5টা বাজে, বাড়ি যেতে 6:30 বেজে যাবে। অটো রাস্তাতেই করতে হবে। না এতক্ষণ না আগে থাকা যায় না। ওর জন্য ভাত আর চালাবো না, মাছের ঝোল। চলে এসছি আমরা আমাদের বান্নর কাছে। এখানটা বেশ সুন্দর লাগছে দেখতে। ওঠার জায়গা নেই, ও আসুক এগিয়ে, আমি এখানটায় দাঁড়াই। দাঁড়াও গো, দাঁড়াও আমাকে একটু নাও, দয়া করো একটু। বাবা শান্তি,
প্রচন্ড গরম, প্রচন্ড রকমের। এর থেকে বাইক স্কুটার নিয়ে আসলে ভালো ছিল, হাওয়া পেতে পেতে যেতে পারছো। সত্যি প্রচন্ড হাওয়া বাইরে, আমার একটা ভুল হয়েছে, প্রচন্ড হাওয়া বাইরে। আমরা এখন এখানটায় এসে দাঁড়ালাম, এই যে ও আসছে, আর এই জায়গাটায় আমাদের পরীক্ষা হবে। জায়গাটা সুন্দর লাগছে দেখতে। এখানে চাইনিজ পেয়ে গেছো আর কি, এইবার তো খাবে নাকি? এখনো তোমার খিদা নেই? ঠিক আসবে। আর এইটাও তো আমাদের না, খিদে পেয়ে গেছে আমার বরের। ভালো লাগছে না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। এর থেকে অন্য কোন জায়গায় খেয়ে নিতে হবে। তুমি খাও কি? আসছে মনে হচ্ছে। না, ছেড়ে দাও, আচ্ছা ছেড়ে দাও। খাবার দিয়ে গেছে তো, খাও। One eternity later. এসেছে ফাইনালি, খাবার এসেছে। চাউমিন এসছে অনেক ঝামেলার পর, পরে বলছি কি হয়েছে না হয়েছে। মানে চিলি পনির চলে এসছে, খাবে তো একটু? আমি এতগুলো খাবো? যুদ্ধ হলো, যুদ্ধ হলো, সময়টা এমন যাচ্ছে, কোনো কিছু আমাদের এক চান্সে হচ্ছে না, খুব স্ট্রাগল করতে হচ্ছে। এখন আমরা যাচ্ছি ভেতরে গিয়ে দেখি আর কি হলো রেস্টুরেন্টে, পরে বলছি। বিশাল একটা হ্যারাসমেন্ট হয়ে গেছে। যাই, ওখানে দেখছি সবাই কি করছে। এখন দাঁড়িয়ে আছে এখানে, এখনো পরীক্ষা শুরু হয়নি, শুরু হবে। এই গাড়িটাতে হবে আমাদের পরীক্ষা, দাঁড়াই ওয়েট করি এটা নিয়ে। এখন পারবো তো, তাই আরে আমি ট্রেনিং দিয়েছি, পাস না করলে বাড়িতে ঢুকতে দেবো না। আমাদের গাড়ি আমাকে এখন বার করে দিল, পরীক্ষার সময় ওকে একা দিতে হবে, মানে পাশে ট্রেনার থাকবে, বাড়ির ফ্যামিলি কেউ থাকতে পারবে না। যাচ্ছে এখন। One eternity later. কি হলো পরীক্ষা? এই হ্যাঁ, পাস কি করবে নাকি পয়সাটা জলে গেল আমার? হ্যাঁ না, আগে উত্তর দিয়ে আবার ওদিক যাবে। চলো চোখ মুখের ওপর কেউ যেও না, টেনশনে আমার হালাত খারাপ হয়ে গেছিল। সব ঠিকঠাক হলো আশা করি। পরীক্ষা অনেক সহজ হয়ে গেছে, আমাদের সময় বহুত কঠিন ছিল। পাশে ট্রেনাররা থাকে, ওনারা ট্রেনিং স্কুলে থাকে, এমনি একা নিয়ে গেলে থাকে না। কিন্তু আমি ট্র্যাকটার কথা বলছি, আমাদের স্টিয়ারিং তোমার হাতেই থাকবে, ওনারা একটু পাশ থেকে গাইড করবে, ছাড়া কিছু না। লাইসেন্সটা না, এরপর আমি পাস করেছি ফেল করেছি সেটা আসবে মেসেজ, তারপরে বাই পোস্টেই আসবে। এখন বাজে 4:32, ওরা বলেই ছিল 5টার মধ্যে হয়ে যাবে, তাও অনেক তাড়াতাড়ি করে নিয়েছে। এবার বাড়ি যাই। বাবা আজকে ভাত কিছু খাইনি, খুব দুষ্টুমি করছে, ফোন করেছিল। এবার থেকে তুমি চালাবে ঘুরতে গেলে? তো চালাবোই একটু, পাহাড়ে যাবো। পাহাড় না, তুমি কি ভাবছো পাহাড়ে আমি কি বিন্দুর মতো রাস্তায় চালাবো? ডেলি না চালালে কনফিডেন্স আসবি, ভয় পাবো। আমি একটু ভীতু টাইপের, মানে চালালে কিন্তু চালিয়ে নি, কিন্তু আমার মধ্যে প্যালপিটেশন। ও তো গেল না, যাওয়ার কথা ছিল। দেখা হবেই, ওর সামনে এখন মাথা ঠুকে যেতে হবে। এই টাটা। কি করছো এখানে? সাইকেল চালাচ্ছি। তুমি তো পারো চালাতে। কি হয়েছে তোমার? তো শুনতে পাচ্ছি, মুখের সামনে নিয়ে আসো কিছু। এই নাকি তুমি লাইসেন্স নিয়ে লাদাখ যাবে? বাবা, আর তোমার এই এক কথা ভাল লাগছে না সারা দিন। অনেকক্ষণ পর বাবানকে দেখতে পাচ্ছ তোমরা। বাবা ঘরে গেলাম, চেঞ্জ করলাম, আর আগে সবার আগে এসে মুখ ওয়াশ করলাম, আর মুখ পুরো আঠাটা হয়ে গেছে। বাবাকে একটু পড়তে বসাই, কিছু খাইয়ে যদি বেরোই আবার তারপর বসে কথা। চলো এখন টাটা, একটু রেস্ট করে নিই। বাবা এখন সন্ধ্যের টিফিন করছে, করে পড়তে বসবে, তাই তো? আমরা যাচ্ছি এখন বাবানকে নিয়ে ডাক্তারের কাছে। আর সেদিন এসে কিন্তু আমরা ব্লগটা কমপ্লিট করিনি, আমাদের শরীরটা দেয়নি, বলো। এটা পরের দিন। বাবার কাল থেকে খুব একটা আমার গন্ডগোল হয়েছে। আপসেট হয়ে গেছে। ডাক্তার আসেনি? তোমার ডাক্তার তো আসলো না গো আজকে। আমার ডাক্তার না, বাবানের। ওঠো, নদীর এই পারে, তুমি নদীর ওই পারে। আমাদের মাঝখানে একটা বড় নদী। বাপ রে, এই আমার জুতোর পেছনে তুমি জল ঢুকিয়ে দিলে গো, কি বাজে অবস্থা। দাঁড়াও গো, আমাকে নামিয়ে দাও, আমাদের উঠোনের অবস্থা খুবই বাজে। বললে আমি কেন পড়বো? ছাতা নিয়ে নেমে যাও। ওকে এরকম বসিয়ে রেখে চলে গেছে। নেমে যাও বাবা। শোনো একটা কথা বলি, বলো। তুমি ডাক্তার যখন আসলো না, তাহলে কি কি ওষুধ লাগবে আমি প্রেসক্রিপশনটা এটা সত্যি কথা, প্রত্যেকবার ধরো জ্বর হলো বা অন্য যে কোনো অসুবিধা হলো, গ্যাস ট্যাস যাই হোক না কেন, ও যেই ওষুধগুলো বলে দেয় সেইগুলোই ডাক্তার প্রেসক্রাইব করে। আমি বলছে বেশি ভাও হয়ে গেছে, করে দেয়। তাহলে যে ভিজিটটা দেওয়ার, এত বছর বসলো। এসা ও ভুলভাল বকছে। এখন আমরা গোলবাজার যাচ্ছি, কিছু কেনাকাটা করার আছে টুকিটাকি। এই কাদার মধ্যে ঢুকেছো তুমি, বলো? হ্যাঁ, আমার পায়ে ঢুকিয়ে দাও গাড়িটা, আমারই তো পা, তোমরা তো মানুষ, আমি তো আমার। বাজারের দাম বেড়ে গেছে, দোকান থেকে তোমার কাছে আসে। আমগুলো হবে আমাদের জামাই ষষ্ঠীর বাজার আমাদেরই করতে হচ্ছে গাইস। এরকম বাজার দেখা যায় না জামাই ষষ্ঠীতে, এত ফাঁকা বাজার। আর যেটা নেবো সেটা
সেটা দামটা দেখে তুমি বলবে ঠাকুর দরকার নেই। না তোমার বাবা পাগল, পেট খারাপ তো। ও বাবা, এই ওকে নিয়ে এলে কেন বলো? খুব একটা বায়না করে না কিন্তু বাবা। আমটা কি আছে না গেছে? আছে, মারিনি তো। হে কি গান করলে? কি হুয়া? গেহেরা হুয়া? ওরে বাবা। কালকে তো জামাই ষষ্ঠী, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ ব্যস্ত। আমরা ভিডিওর এন্ডিং এ চলে এসেছি একদম। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দুদিন ধরে একটা ব্লগ শুট করছি আমরা। আর কালকে তো জামাই ষষ্ঠী, সবাই জামাই ষষ্ঠী অনেক ভালো অনেক আনন্দ করে কাটাও, অনেক মজার খাবার খেয়ে কাটাও। আমরাও যাবো কালকে জামাই ষষ্ঠীতে, অবশ্যই ব্লগ আসবে। আজকের মতো এই ব্লগটা তো শেষ করি, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।